আমরা কি কখনো খেয়াল করেছি যে জানালার পাশে অথবা বারান্দায় কোনো একটা গাছকে রাখলে সেটি সূর্যের আলোর দিকে হেলে পড়ে? এর কারণ কি? সূর্যের আলোর দিকে গাছের হেলে পড়া বা বৃদ্ধি যে প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ফটোট্রপিজম। ফটোট্রপিজম দুই ধরনের হতে পারে: পজিটিভ ফটোট্রপিজম এবং নেগেটিভ ফটোট্রপিজম। পজিটিভ ফটোট্রপিজম অর্থাৎ গাছের কাণ্ড বা শাখা প্রশাখাগুলি সূর্যের আলোর দিকে ধাবিত হয়। অন্যদিকে নেগেটিভ ফটোট্রপিজম অর্থাৎ গাছের যে শিকড় বা মূলগুলি তারা সূর্যের আলোর বিপরীত দিকে ধাবিত হয়। পজিটিভ ফটোট্রপিজমের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে করে গাছের পাতাগুলি বেশি পরিমাণে সূর্যের আলো পেতে পারে এবং তার ফলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। পজিটিভ ফটোট্রপিজমের সময় গাছের যেই উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে তার নাম হলো অক্সিন হরমোন। অক্সিন হরমোনের গ্রেডিয়েন্টের উপর ভিত্তি করে আসলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়। সেটি কিভাবে? গাছের যে অংশটুকু সূর্যের আলোর দিকে থাকে, ধরা যাক এই অংশটুকু, সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যায়। অন্যদিকে গাছের যে অংশটুকু সূর্যের আলোর বিপরীত পাশে থাকে, ধরা যাক এই অংশটুকু, সেক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। অক্সিজেনের কমা এবং বাড়া এর তারতম্যের উপরে আসলে নির্ভর করে গাছের কাণ্ড বা শাখা প্রশাখা বৃদ্ধি পায় এবং সেটি আসলে নিয়ন্ত্রণ করে যে শাখা বা প্রশাখাগুলি কোন দিকে হেলে পড়বে। অক্সিজেনকে পরিবহনের জন্য এক ধরনের ট্রান্সপোর্টারের প্রয়োজন হয়, তাকে বলা হয় পিন। অন্যদিকে অক্সিজেনকে সিনথেসিসের জন্য যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রয়োজন হয় সেটি আবার নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের ফটো রিসেপ্টর দ্বারা। ফটোট্রপিজমের এই প্রক্রিয়ায় আসলে প্রমাণ করে যে প্রকৃতির প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়, আর সেই নিয়মকে খুঁজে বের করাই বিজ্ঞান।